দিয়ে গেল। অতঃপর এই সুন্দর মনোরম অবস্থার মধ্যে ভূমিষ্ঠ হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভূমিষ্ঠ হয়ে সেজদায় পতিত হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের আলোতে আমেনার প্রদীপহীন গড়টি এতটাই আলোকিত হয়ে গেল যে গড়ের মেঝেতে পতিত সূচ পর্যন্ত সেই আলোতে তুলে নেওয়া যেত। সেই আলোর ছটা এতটাই উজ্জ্বল ছিল যে তার ঝলকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আমেনার চোখের সামনে ভেসে উঠল। অতঃপর একখণ্ড সাদা মেঘ আকাশ থেকে নেমে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমেনার কোল থেকে তুলে নিয়ে চলে গেল। এই সময় অদৃশ্য থেকে কে যেন বলল, এই শিশুটিকে পূর্ব পশ্চিমের সমগ্র এলাকায় ঘুরিয়ে নিয়ে আসো, যেন সারা দুনিয়া এই শিশুটির কাছে পরিচিত হয়ে যায়। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মেঘখণ্ডগুলো নিয়ে যাওয়ার পর বিবি আমেনা একাই ঘরের মধ্যে বসে থেকে চিন্তায় বিভোর হয়ে পড়লেন। হাজারো প্রশ্ন তার মনে উকি দিতে লাগলো। কিছুক্ষণ পর সেই সাদা মেঘখণ্ড ফিরে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল। বিবি আমেনা তখন দেখলেন সূর্যলোকের মতো সুন্দর চেহারা বিশিষ্ট তিনজন লোক এসে আমেনার কাছে দাঁড়ালেন। তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা, আরেকজনের হাতে ছিল এক টুকরো রেশমি কাপড়ে আবৃত আংটি, আর অন্যজনের হাতে ছিল একখণ্ড সুন্দর পশমি কাপড়। তাদের মধ্যে থাকা প্রথম ব্যক্তিটি আমেনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লোটার পানি দিয়ে গোসল করালো। দ্বিতীয় ব্যক্তি রেশমের কাপড়ের ভিতর থেকে আংটিটা বের করে তার দুই কাঁধের মাঝখানে একটি ছাপ দিয়ে দিল। অতঃপর তৃতীয় ব্যক্তি তার হাতে রাখা পশমি কাপড়ে পেঁচিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিলেন। অতঃপর তৃতীয় ব্যক্তিটি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে কি যেন বলল, কিন্তু বিবি আমেনা তার সব কথা বুঝতে পারলেন না। তবে যা বুঝতে পেরেছিলেন তা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে এমন গায়বী ইলম দান করলেন যা কাউকে